সাধারণ ক্ষমা ঘিরে ব্যস্ততা বেড়েছে আমিরাতে অবৈধভাবে থাকা প্রবাসীদের। এই সুযোগকে কাজে লাগিয়ে বৈধ হচ্ছেন অনেকেই। প্রতিদিন গড়ে জমা হচ্ছে শতাধিক আবেদন, যাতে কর্মব্যস্ততা বেড়েছে মিশনগুলোতে। বাংলাদেশ মিশনের তথ্য মতে প্রতিদিনই পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের আবেদন আসছে বেশি। পাশাপাশি দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিটও নিচ্ছেন অনেকে। মিশনে বেড়েছে প্রবাসীদের ভিড়। আমি ওমান থেকে আছি, 1 বছর খানিক গেছি। মনে করেন বিভিন্ন ধরনের কাজকর্ম করতাম। ইনশাআল্লাহ এখন মনে করেন আউট পাস পাইছি, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। দেশে চলে যাব। অনেক ভালো লাগতেছে। সরকার, এই আমিরাত সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা যেন এই সুযোগ আরো পাই। এখন যেহেতু সুযোগ পাইছি, আমি পুলিশ রিপোর্ট করে তারপরে এখন পাসপোর্ট করার জন্য আসছি। পাসপোর্ট হলে ইনশাল্লাহ আমি ভিসা লাগাবো, এখানে পারমিট হয়ে থাকবো। আসার পর আমার আরবাবের সাথে ফির একটু সমস্যা হয়েছে। তারপর আবার আমি 2 বছর খালি বেলি হয়ে গেছি। এখন আবার নতুন করে পাসপোর্ট অ্যাপ্লাই করে আমি নতুন ভিসা অ্যাপ্লাই করি। চলতি মাসের 20 দিনই বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে ই পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের আবেদন করেছেন 11,976 জন। আবুধাবি বাংলাদেশ দূতাবাসে জমা পড়েছে 4,861 জন প্রবাসীর আবেদন। আর জেল জরিমানা ছাড়া দেশে ফেরার জন্য দুবাই থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন 859 জন। এর মধ্যে কারাবন্দী প্রবাসীর সংখ্যা 203 জন। এছাড়া আবুধাবি থেকে ট্রাভেল পারমিট নিয়েছেন 60 জন। ওমান থেকে অনুপ্রবেশকারী 19 জন প্রবাসী পেয়েছেন দেশে ফেরার অনুমতি। সাধারণ ক্ষমাকে কাজে লাগিয়ে 30 অক্টোবরের মধ্যে পাসপোর্ট না থাকা প্রবাসীদের আবেদনের অনুরোধ জানিয়েছেন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা এসব বিষয়ে যোগাযোগ করছি। সার্বক্ষণিক আমাদের লোক আছে সেখানে। তারা যেটা বলছে, স্বাভাবিকভাবে ভিসা না হওয়ার কোনো প্রশ্ন নেই, ভিসা হচ্ছে। যাদের সবকিছু ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, তাদের ভিসা হচ্ছে। এখানে নারী বা পুরুষ বলে কোনো কথা নেই। দুবাই বাংলাদেশ কনসুলেটের পাসপোর্ট ও ভিসা উইং শাখার কাউন্সিলর মোহাম্মদ কাজী ফয়সাল জানান, পালিয়ে গেছেন এমন অভিযোগ থাকা 1,934 জন প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট তাদের কাছে সংরক্ষিত আছে। এগুলো ইমিগ্রেশন থেকে মিশনে হস্তান্তর করা হয়েছে। সাধারণ ক্ষমার আওতায় কনসুলেটের নির্দিষ্ট কাউন্টার থেকে এসব পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।